ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দুপুরবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলা উঠে মা বললো যে বিছানাটা মাই তুলে দেবে, তাই আর দেখায়নি, কারণ যেহেতু মা তুলে দিয়েছে। তো আমি সকালে বাসনগুলো মেজে দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। এখন বাজতে চলে হচ্ছে মোটামুটি 15-2টোর মতো। এখন লাঞ্চ টাইমও হয়ে গেছে, তাই আজকে ব্লগটা লাঞ্চ থেকেই শুরু করলাম। তো রান্নাঘরে এসে দেখি যে মা কি রান্না করছে। কি রান্না হচ্ছে আজকে? আজকে মাছ, উচ্ছে ভাজা, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আছে। আর এখানে টেবিলে আছে হচ্ছে কি আছে দেখি, কুমড়ো ভাজা আছে এখানে। এখানে রুটি থাকে আর এটা উচ্ছে ভাজা, আর এখানে ভাত। তো ও আলুর দম বানিয়েছে মা আজকে। দেখো আলুর দম সুন্দর করে আলুর দম বানানো হয়েছে। তো এবার মাছটা ভাজা হবে, দিয়ে আমি লাঞ্চটা করে নেবো। আমি তো ঘরে চলে এসেছি, আর রোজগারের মতো এখন আমি আমার এডিটিংয়ের কাজ নিয়ে বসবো। আর আজকে আবার বিকেলে মা থাকবে না বাড়িতে, একটুকুনি অপর্ণা কাকিমা বাড়িতে যাবে। তাই যেহেতু মা থাকবে না বাড়িতে, তো আমি ভাবলাম যে তাহলে আমার কয়েকটা ভিডিও শ্যুট আমার করার আছে, করে নিই। কারণ কী বা করবো এই টাইমটা, আমি তো বাড়িতেই থাকি এখন। তো হ্যাঁ, এখন আপাতত আমি আমার এডিটিংয়ের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর তো লাঞ্চ বাড়বে, তখন লাঞ্চটা করে নেব। এডিট করতে করতে দেখছি মা আবার কি করছে আয়নার সামনে। কি হয়েছে? মাছ ভাজতে গেলাম, মাছটা ফেটে একদম গরম তেল ছিটকে গেল। কোথায় ছিটকেছে? এই যে এইখানটায় হাতে, এখানটায়। কি গো, এই দুদিন আগেই ছাড়লাম, হাত পুড়েছে, আবার পড়লো? কি মাখছো ওটা? পোড়ারই ওষুধ। পোড়ার ওষুধ? ঠিক আছে এখন জলটা একটু আমি ভেজে দেবো নাকি? না। দেখলেই তো মায়ের ওটা হাতটা পুড়ে গেল, আর মুখের এখানটাও দেখলাম যে পুড়ে গেছে। এসব দেখে মনে হয় হাউসওয়াইফ হচ্ছে পৃথিবীর সব থেকে বাজে কাজ। কিছু করার নেই, এটা দায়িত্ব করতেও হবে। আর মেয়ে হয়ে জন্মানো মানে তো এসব করতেই হবে। এই রান্না করতে গিয়ে মুখ পোড়ে, হাত কাটে, খুব বাজে লাগে এইগুলো। তো একদিন তো দুদিন আগে তো মায়ের শরীর খারাপ হয়েছিল, তখন আমি সব ঘরের কাজ করলাম। তখনই বোঝা যায় যে সব থেকে বাজে জিনিস যদি দুনিয়াতে কিছু হয়, সেটা হচ্ছে ভাই হাউসওয়াইফ হওয়া। ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা সত্যি খুব ইম্পর্টেন্ট। তো আর কি করব, মা তো ওষুধ লাগিয়ে দিয়েছে, রান্নাটা করুক এবার আস্তে আস্তে, আমি ততক্ষণে এডিটিংয়ের কাজটা সেরে নিই। মা লাঞ্চটা বেড়ে দিয়েছে, আমি লাঞ্চটা নিয়ে চলে এসেছি। বিকেল হয়ে গেছে, আমিও চান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর মাও বেরিয়ে গেছে একটু পর। এখন মোটামুটি 5:30, ওই 1 ঘন্টার মধ্যে মাও চলে আসবে। আমি এখন একটু মুভি টুভিগুলো দেখে নিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আমার ট্রানজ্যাকশান যে ভিডিওগুলো বানাই, ভিডিওগুলো শ্যুট করতে লেগে যাবো। মাও এসে গেছে, আর মায়ের যা কাজ এসে যাওয়ার পরই। আচ্ছা মা, তোমার মুখটা ওই তখন পুড়ে গেছিল, ঠিক আছে তো এখন? ঠিক আছে, দাগটা আছে, ফোসকাটা পড়ে আছে, গলাতেও ফোসকা পড়ে আছে। আপাতত যাই হোক, জ্বালাটা কমছে তো, তাহলেই হবে। আর এসে দেখছি যে মা অপর্ণা কাকিমা বাড়িতে যাবে বলেছিলাম তোমাদেরকে, এসে গেছে মা। এখন বাড়িতে এসেই দেখছি রান্না বান্না শুরু হয়ে গেছে মায়ের রাতে। তো এখানে আজকে রাতে হচ্ছে পরোটা। এখানে সুজি আর লাল লাল হচ্ছে আলুর দম, সেটা সুজির পায়েস, লাল লাল আলুর দম। আর এখানে মা ভাজি হচ্ছে একটা ডিমের পোচ। আই লাভ পোচ। আমার অমলেটের থেকে পোচটা খেতেই বেশি ভালো লাগে, তাই মা একটা পোচ বানিয়েছে। তো আমি আজকে আমার ট্রানজ্যাকশন শ্যুটও আছে তোমাদেরকে যেগুলো বলছিলাম। তো আমি ভাবলাম যে একবারে ডিনার করে নিয়ে তারপর আমি শ্যুট করবো। কারণ কি বলতো, ওইগুলো করতে একটু টাইম লাগে, অনেক সময় লাগে। তাই ভাবলাম আমি যেহেতু ডিনারটা তাড়াতাড়ি করে নিই, তাই ভাবলাম যে ডিনারটা করে নিয়ে না হয় একবারে শ্যুটটা করি, তাহলে পেটটা ভরাও থাকবে, শান্তিভাবে করতেও পারবো। মায়ের ডিমটা পোচটা হয়ে যাবে, তারপরে আমি ডিনারটা সেরে নেব। দেখতেই পাচ্ছ আমার লুকটা, অন্যরকম মেকআপ করেছি আজকের। আমি একটা অন্য ভিডিও শ্যুট করছিলাম, তার জন্য আজকে একটু মেকআপটা এরকম করেছি অন্য রকমের। এত কষ্ট করি, গরমের মধ্যে পাখা বন্ধ, দেখো আমার মেকআপগুলো উঠে যাচ্ছে। তো গরমের মধ্যে এত কষ্ট করে ভিডিও বানাই, তবু তোমরা লাইক করবে না, কি বলবো, কষ্টের কথা। তাও করলাম একটুকুনি ভিডিও, একটু পুরো অন্যরকম লুক লাগছে, অন্যরকম ক্রিয়েট করার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট আমার এখানে ভিডিও বানানোর সময় আমি একটা লাইটও ইউজ করি, লাইটটার আলোও কমে গেছে। তো আমার ভিডিও ডান হয়ে গেছে, এবার আমি মেকআপটাকে তুলে নেব।
দেখতেই পাচ্ছ আমি পুরো ফ্রেশ হয়ে গেছি আর এখন একটু মুভি দেখবো। মুভি দেখতে দেখতে রাত হয়ে যাবে, তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করবে আর ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।